আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আজকে সকাল আনুমানিক 10টার দিকে একজন ভদ্রলোক আমার দোকানে আসে। এসে আমাকে প্রথমে সালাম দেয় এবং জিজ্ঞেস করে যে ভাই, আপনার সাথে কি পার্সোনাল কিছু কথা বলা যাবে? আমি বললাম হ্যাঁ বলেন, সমস্যা নেই। তখন তার কথাগুলোর মাঝে থেকে কিছু কথা আপনাদেরকে বলি। তার কথা টপিকগুলো ছিল যে সে একটি লাভ ম্যারেজ করে আর কি বিয়েটা করেছে, কিন্তু মেয়ে কিছুদিন সংসার করার পর সম্ভবত বাচ্চা পেটে ছিল, ওইটা নাকি নষ্ট করেছে, এরকম বলল বিষয়টা। তো তার সাথে সংসার থাকাকালীনই আরেকটা ছেলের সাথে তার সম্পর্ক আর কি। তখন বিষয়টা এরকম হয়ে গেছে যে সেই মেয়েটি ওই ছেলের কাছে চলে যেতে চাই। তো এত কথা না বলি, আমি দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন আমি ছেলেদের কাছে রেখে যাব, আরেকটা প্রশ্ন আমি মেয়েদের কাছে রেখে যাব। প্রথমে ছেলেদের প্রশ্নটা আমি রেখে যাই। তোমরা একটা জিনিস কেন বোঝো না, আর তোমাদের চরিত্র কেন এরকম থাকে? চরিত্রটাকে আগে হেফাজত করো, নিজের চরিত্রটাকে আগে মূল্য দেও। যে সৃষ্টিকর্তা তোমাকে এত সুন্দর করে বানিয়েছে, তোমার ভিতরে একটা চরিত্র দিয়েছে, তুমি এটা কেন নষ্ট করছো, কেন পাপ কাজ করছো? একটা মেয়ে যখন আরেকটা স্বামীর সংসার থেকে তোমার কাছে চলে যায়, তোমার মাথায় কি এতটুকু সেন্সে কাজ করে না যে ওই মেয়েটা যে আরেকজনের ঘর থেকে চলে আসছে, সে যে আমার ঘর থেকে চলে যাবে না, এটার কোনো নিশ্চয়তা আছে কি, বা কেউ দিতে পারবে? আরেকটা প্রশ্ন মেয়েদেরকে করতে চাই। শোনো, মানুষ তোমাদেরকে ইউজ করতে পারবে খানিক সময়ে আনন্দের জন্য, কিন্তু সে কি তোমাকে সারা বছরের জন্য দায়িত্ব নিবে? এই জিনিসটা তোমরা চিন্তা করে তারপর কাজকর্ম করবা। তোমার হাজবেন্ড যতই খারাপ হোক, সে কিন্তু তোমাকে দেখবে, তোমার সুখে দুঃখে থাকবে। খানিক সমস্যাটা সমাধান করে থাকার চেষ্টা করবা, সংসার ভাঙবা না। আর তোমরাও কেন একটা জিনিস বোঝো না, যে ছেলে জানে যে আমি আরেকজনের সংসার থেকে যাচ্ছি, তবুও কেন সে আমাকে নিতে চাই? তোমাদের বোঝার উচিত যে তোমাকে ইউজ করার জন্য নিতে চাই। তো আমি দুইটা প্রশ্ন তোমাদের কাছে রেখে গেলাম। পরিশেষে একটি কথা বলে যেতে চাই। দেখো, তোমাদের কারো সংসার ভাঙলেও আমার কিছু না, আর সংসার